সম্মানিত সভাপতি জনাব জাকির হোসেন সরকার, আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লাহ থানা বিএনপির সংগ্রামী সহসভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লাহ থানা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক সহযোদ্ধা বন্ধুবর মাজারুল আলম মিথুন, আমাদের মাঝে উপস্থিত আছেন ফতুল্লাহ থানা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামাল, আমাদের মাঝে উপস্থিত আছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সহসভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জেডবি মোস্তফা ভাই, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি দিলু ভাই, কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল, কুতুবপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, আমার আরেকজন মুরব্বী এখানে উপস্থিত আছেন, আপনাদের সবার সুপরিচিত ব্যক্তি বিএনপির অন্যতম নেতা মোহাম্মদ আলী কাকা, উপস্থিত ৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রহিম সহ অসংখ্য নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যা স্মৃতি স্মরণে আজকে যেই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আমি সর্বপ্রথম যে আয়োজক যারা তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফতুল্লাহ থানা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটি সুন্দর আয়োজন করে আমাদেরকে দাওয়াত করেছেন, আমরা এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যার স্মরণে আজকে এই ফুটবল টুর্নামেন্ট, আমি ওনার সাথে কয়েকবার আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে। উনি অবশ্যই একজন ভালো লোক ছিলেন, তাই না? তাহলে আজকে আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার ভুল ত্রুটিগুলা মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এবং ওনার ভালো কাজগুলো যেন আজকে এই কবরে তার পাশে আশীর্বাদ হয়ে দাঁড়ান। যাই হোক, যে কথাটা আমাদের আজকের সভার সভাপতি সাহেব বলেছেন, ওনার বক্তব্যের মাঝে আমি একটি স্পষ্ট বার্তা পেয়েছি, যেটা হলো এই অঞ্চলে আমার মনে হয় যে মাদকের ছড়াছড়ি হচ্ছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সন্ত্রাস মাদকের বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা শুরু করেছি, কিন্তু অনেক সময় দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা যখন এই প্রতিবাদ সভাগুলো করি, তখনও আমাদের আশেপাশে কিংবা মাঠে ময়দানে দেখা যায় যে মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা করে তারাও উপস্থিত থাকেন। পরবর্তী এই কথাগুলো আলোচনায় আসে, কিন্তু আমরা গোলাম আপনার কে মাদক বিক্রি করে আমরা গোলাম জানি না, সেজন্য আমরা তাদেরকে বারণও করতে পারি না যে তোমরা আমাদের পাশে দাঁড়িয়েও না। তো যাই হোক, এটার জন্য আমাদের শুধু প্রতিবাদ সভা আর অভিযান চালালে হবে না। আপনারা যারা অত্র এলাকায় আছেন, শ্রদ্ধাভাজন মুরব্বী এবং যারা যুবক, আপনাদের সবার আমাদেরকে সহযোগিতা করতে হবে, তাহলেই সম্ভব মাদক মুক্ত একটি সমাজ গড়া। মাদক মুক্ত যদি সমাজ গড়তে হয়, তাহলে আপনাদের সবার আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা আমাদেরকে ইনফরমেশন দিবেন কোথায় কে মাদক বিক্রি করে, ইনশাল্লাহ আমরা মাদক উপরে ফেলবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন।
আরেকটি কথা না বললেই নয়, দীর্ঘ প্রায় 17 বছর এই অত্র অঞ্চলে নয় পুরো বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ড খেলাধুলা বলতে আপনার উঠে গিয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের আন্দোলন গুম খুনের মাধ্যমে হাজার হাজার নেতা গুম খুনের মাধ্যমে 5 আগস্টে এসে ছাত্র জনতা এবং এদেশের সাধারণ জনগণের উপস্থিতিতে আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের সবার সজাগ থাকতে হবে এবং সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি মনে করি যে এখন বর্তমান একটি সরকার আছেন, আগামীতে হয়তো নির্বাচনের মাধ্যমে আবার বিএনপি ক্ষমতা আসবেন, শুধু তাদেরই দায়িত্ব তাই নয়, আপনাদের সবার দায়িত্ব। আপনারা এই দেশের নাগরিক, আপনারা এই এলাকায় বসবাস করেন যারা, আপনাদের সবার আগে আপনাদের কর্তব্য এই সমস্ত মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আপনারা মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেবেন, আমাদেরকে ডাক দিবেন। আমরা যদি আপনাদের পাশে না থাকি আপনারা খোলা ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। আপনারা আমাদেরকে সঠিক ইনফরমেশন দিবেন, কোনো ব্যক্তিগত শত্রুতা উদ্ধার আমরা না করি। যে মাদক ব্যবসা করে, যে সন্ত্রাসী কার্যকলাপ করে, যে চাঁদাবাজি করে তাকেই শনাক্ত করবেন। ব্যক্তিগতভাবে আপনি কাউকে শত্রুতা করে আমাদের মাধ্যমে কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরা নয়, আমরা প্রশাসনকে সাথে নিয়ে আমরা ইনশাল্লাহ এদেশে আপনার মাদক এবং সন্ত্রাস মুক্ত করব। এটা আপনাদেরকে আজকে ওয়াদা করে গেলাম। আপনারা আমাদেরকে পাশে ডাকবেন। এই মঞ্চে যারা নেতৃবৃন্দ আছেন উপস্থিত, আমরা সবাই একসাথে থেকে আমরা প্রতিটা খারাপ কাজের বিরুদ্ধে অবস্থান নিব ইনশাল্লাহ। তো যাই হোক, পাশাপাশি যেই খেলাধুলা আপনার, এই খেলাধুলা আমাদের বাৎসরিক নয়, এটা আমাদের সপ্তাহ মাসিকভাবে আমাদের গ্রহণ করতে হবে। যেখানে আপনার বেশি বেশি সামাজিক কর্মকাণ্ড হয়, খেলাধুলা থাকে, সেখানে আপনার মাদক মুক্ত থাকার সম্ভাবনা থাকে। আমাদের মনে রাখতে হবে, একটি পরিবারে একজন যদি মাদক সেবী থাকে ওই পরিবার ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।